জামাইয়ের কাছ থেকে কোনো কাজ করে নিতে চাইলে সারা সপ্তাহ অপেক্ষা করতে হয়। ছুটির দিন ছাড়া সে কোনো কাজে হাত দেবে না। আর ছুটির দিন আসলে, শুক্রবার আসলে সে তো ঘুম থেকেই উঠবে 12টার দিকে। তাহলে কাজটা সংসারের হবে কখন বলেন তো? হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি আনাদার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের সারাদিনের কাজ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। সবাই না টেনে দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন, ছেলেদের কাছ থেকে যদি কোনো কাজ করে নিতে হয় তাহলে কি করতে হয়? সারা সপ্তাহ অপেক্ষা করতে হয়। আর শুক্রবার দিন আসলে তো তাদের ঘুমই ভাঙে না, অনেক বেলা পর্যন্ত ঘুমাবে। নাস্তা করতে করতে দেখা যায় যে লাঞ্চের টাইমে নাস্তা হয়ে যায়। আর এদিকে দেখেন, শুক্রবার দিন সাধারণত গরুর মাংস রান্না করা হয়, এই জন্য ফ্রিজ থেকে গরুর মাংসগুলো বের করে নিয়ে আমি কেটে নিচ্ছিলাম। আর এদিকে সেমাই রান্না করব, একটু অল্প করে রান্না করতেছি। আর এই সেমাইটা হচ্ছে এশিয়ার সেমাই, খুবই নাম করা, একদম ঘিয়ে ভাজা, খুবই মজা লাগে। আর এদিকে আমি তরমুজ কেটে নিয়েছি। সকালে এই গরমের মধ্যে তরমুজ খেতে অসম্ভব মজা লাগে। আর এদিকে আমার কিছু সংসারের কাজ ছিল, যেটা তারা কাছ থেকে করে নিব দেখে আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। দেখেন যে আমার এই যে রুমের মধ্যে এই ওয়ার্ড্রপটা আমি রুমে নিয়ে আসবো, আর হচ্ছে ওয়াশিং মেশিনটা সরাই এই জায়গাটাতে, এই রুমটাতে আমি এই দুইটা সাজাবো। আর এই রুমে আমার আগে হচ্ছে একটা আলমারি ছিল, সেটা আমি হচ্ছে আমাদের বেডরুমে নিয়ে গেছি। আর এই রুমটা সাধারণত কেউ থাকে না, আমার হচ্ছে কাজের খালাই থাকে এখানে, মাঝে মাঝে উনি শুয়ে ঘুমায়। আর যার কারণে এই রুমটাকে আমি ফাঁকা করতেছিলাম, এই রুমের লুকটা চেঞ্জ করতেছিলাম। আর এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বাড়াও দেরি হয়ে যাচ্ছে। তার কাছ থেকে কাজ করে নেওয়ার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করেছিলাম। দেখেন যে সে দুপুরে উঠে গেছে, উঠে তার হাতে কাজ করতেছি। সে কি কাজ করতেছে? আমার মেয়েরাই সব কিছু টানা হেঁচড়া শুরু করে দিচ্ছে, মনে হয় তারাই সব কাজ করবে। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে আমার রান্নার খুব দেরি হয়ে গিয়েছে। তখন তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, সব কিছু অবশ্য খালা কেটে কুটে রেখে দিয়েছিল, আমি শুধু তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসছি। এদিকে রাইস কুকারে ভাতের চালটা ধুয়ে দিচ্ছি। আর এদিকে গরুর মাংসগুলো হাতে মেখে উঠাই দিব, কারণ গরুর মাংসটা আমার হাতে মেখে রান্না করতে বেশি মজা লাগে। আর এদিকে দেখেন, মাংসটা আমার রান্না করে উঠাই দিয়েছি। এদিকে মাংসটা হয়ে গিয়েছে, এখন শুধু কষায় রান্না করব, আর বেশি কিছু রান্না করব না, কারণ অত্যন্ত গরমের কারণে পোলাওটা রান্না করব না, শুধু সাদা ভাতই রান্না করব। আর দেখেন, মাংসটা একদম কষায় কষায় একদম তেল বের হয়ে আসছে। আর এরকমই রেখে দেবো, কারণ হোটেলের মাংসগুলো কিছুটা এরকম হয় খেতে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।